ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শ বক্তৃতা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন রিমান্ডে থাকা এমন ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের প্রথম সংবাদ সম্মেলন। কমিশনার্স মিট দ্য প্রেস শিরোনামের সংবাদ সম্মেলনে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সহযোগিতা করায় সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আনসার বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। সরকার পতনের পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে পেরেছে জানিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান নবনিযুক্ত পুলিশ কমিশনার। ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো, ট্রাফিক পুলিশকে আপনারা সহযোগিতা করুন। রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের অন্তত হাসি মুখে ধন্যবাদ দিলেও তারা আরো উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি। ট্রাফিকের সকল স্টেক হোল্ডার আমাদের ট্রাফিক বিভাগের সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শ বক্তৃতা বিবৃতি দিয়ে যারা উৎসাহিত করেছেন এমন ভিআইপিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনের যে আচারবিধিগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের রিমান্ডে আছেন। আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তের দিকে আহ্বান করছি যে তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার করবেন। কোনো অপরাধে না জড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ মাইনুল হাসান বলেন, বিগত সরকারের সময় যেসব পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।